আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাউসার আহমদ কনক, একজন প্লাস্টিক, কসমেটিক এবং ব্রেস্ট সার্জন। আজকে প্লাস্টিক সার্জারির কিছু জরুরি পরিষেবা নিয়ে আলোচনা করতে চাই। আমরা সাধারণভাবে মনে করে থাকি প্লাস্টিক সার্জারি এমন একটা জিনিস বা এমন একটা বিষয়, এটি হয়তো সময় সুযোগ বুঝে যেকোনো সময় করলেই হয়তো হবে। কিন্তু প্লাস্টিক সার্জারির যে কিছু জরুরি পরিষেবা নিয়ে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বলতে চাই। প্রথমে বলতে চাই, যেকোনো কারণে আপনার শরীরের নির্দিষ্ট কোনো জায়গায় যদি কেটে যায়, অর্থাৎ কোনো জায়গায় যদি কেটে যায়, সেই জায়গার দাগ নিয়ে আপনি যদি পরবর্তীতে কনসার্ন হন, তাহলে সেই জায়গাটা যেকোনো জায়গায় যেন-তেনভাবে রিপেয়ার না করে বা সেলাই না দিয়ে অবশ্যই আপনি একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নিবেন। এছাড়াও বিভিন্ন জরুরি পরিষেবায় প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়, যেমন যেটা খুবই প্রচলিত এবং নিয়মিত আমরা পেয়ে থাকি, সেটি হচ্ছে বার্ন বা পুড়ে যাওয়া। সেটি যেকোনো কারণে হতে পারে। এটা হতে পারে আপনি বিদ্যুতায়িত হতে পুড়ে যেতে পারেন, গরম ডাল বা গরম তরকারি বা গরম পানি, যেকোনো মাধ্যমে আপনি যদি পুড়ে যান, অবশ্যই আপনি একজন নিকটস্থ প্লাস্টিক সার্জনের পরামর্শ নিবেন। এছাড়া আঘাত পরবর্তী বা যেকোনোভাবে আপনার শরীরে যদি চামড়া বা মাংস ক্ষতিগ্রস্ত হয়, শরীরের রগ বা রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয়, এমনকি কোনো প্রকার আঘাতের মাধ্যমে আপনার শরীরের নির্দিষ্ট কোনো জায়গার কোনো অঙ্গ, হাত, পা, হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল যদি বিচ্ছিন্ন হয়, সেটিকে আপনার শরীরে পুনরায় প্রতিস্থাপনের জন্য অবশ্যই একজন প্লাস্টিক সার্জনের পরামর্শ নিন। সুতরাং কখন একজন প্লাস্টিক সার্জনের কাছে যেতে হবে তা আপনারা জানুন, সেবা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।